কুকথা শোনাতে এসেছি বটে, তবে নিশ্চিন্তে থাকতে পারেন, গালমন্দ করব না। কু মানে খারাপ, কু মানে মন্দ, কু মানে নিন্দিত, কু মানে পাপ। কিন্তু কু এই যে খারাপের বিষয় ছেড়ে দিলে কু শব্দের আরও অনেক রকম অর্থ আছে। কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, অনেকে পড়েছেন শুনেছেন। অন্নদামঙ্গল, ভারতচন্দ্র রায়ের লেখা। দেবী অন্নপূর্ণা একজন সাধারণ গৃহবধূর বেশে খেয়া পার করছেন। পাটনি জিজ্ঞেস করছে, মা তোমার পরিচয় কি? সেই পরিচয় তিনি দিচ্ছেন নিজের পরিচয় গোপন করে। আবার দেবী তো মিথ্যা কথা বলেন না, সুতরাং গোপন করে সত্যিটা বলছেন কিভাবে। ভারী মজার সেই পর্ব। তার মধ্যে একটি সারি হচ্ছে কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ। তৎকালীন কুলীন বাঙালি পরিবারের একজন বধূর কি অবস্থা হতো তা ছত্রে ছত্রে ফুটে উঠেছে। তারই মধ্যে একটি লাইন এরকম, তিনি পতি নিন্দা করছেন, তার পতি সম্পর্কে বলছেন, স্বামী সম্পর্কে বলছেন কুকথায় পঞ্চমুখ, অর্থাৎ অনর্গল অবিরল খারাপ কথা বলে চলেছেন। কণ্ঠ ভরা বিষ, আমাদের বাংলায় কথা আছে কণ্ঠে বিষ আর কণ্ঠে মধু। মধু অর্থাৎ মিষ্টতা, আর বিষ অর্থাৎ সেই রকম তীক্ষ্ণ জর্জরিত করতে পারে এরকম কথাবার্তা। সেই নারীর স্বামী হচ্ছেন কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ। এখানে একটু অন্য প্রসঙ্গে চলে আসি। আমরা বলে থাকি একটি বাগধারা রয়েছে প্রশংসায় পঞ্চমুখ। পঞ্চমুখ কেন? তো পঞ্চমুখ, তার আগে বলি যে প্রশংসায় যেমন পঞ্চমুখ হয়, তেমনি নিন্দাতেও পঞ্চমুখ হয়। বিপরীতে, যেটা এখানে বলা হচ্ছে কুকথায় পঞ্চমুখ। তো প্রশংসায় পঞ্চমুখ কীরকম? পঞ্চমুখ অর্থাৎ পাঁচটি মুখ, পাঁচটি মাথা, পাঁচটি আনন, পঞ্চানন। এই পঞ্চাননকে দেবাদিদেব মহাদেব বলা হয়। তার পাঁচটি মস্তক, তাই পাঁচটি মুখ। এবং তিনি যখন উমার সঙ্গে আলাপ করেন, তিনি পঞ্চমুখে আলাপ করেন। এবং বলা হয় তিনি হচ্ছেন আশুতোষ, মানে অল্পে সন্তুষ্ট। তাই কেউ একটুখানি তোষামোদ করলে, একটুখানি ভালোবাসা দিলে তিনি পঞ্চমুখে প্রশংসা করতে থাকেন। তিনি উমার সঙ্গে পঞ্চমুখে আলাপ করেন, পঞ্চমুখে তিনি উমাকে শাস্ত্র শোনান, গুণকীর্তন করেন। এরকম একটি কথা পাচ্ছি আমরা মাইকেলের মেঘনাদবধ কাব্যে। বিরোহিণী সীতা অশোক বনে সরমাকে দুঃখ প্রকাশ করছেন। সেখানে তিনি বলছেন, শুনেছি কৈলাসপুরে কৈলাস নিবাসী ব্যোমকেশ স্বর্ণাসনে বসি গৌরীসনে, আগম পুরাণ বেদ পঞ্চতন্ত্র কথা, পঞ্চমুখে পঞ্চমুখ কহেন উমারে, শুনিতাম সেই রূপে আমিও রূপসী নানা কথা। পঞ্চমুখে পঞ্চমুখ কহেন উমারে। তো দেবাদিদেব মহাদেবের এই পঞ্চমুখে নানা কথা, পঞ্চমুখে প্রশংসা, এখান থেকে এই বাগধারাটি বাংলাতেই এসেছে। প্রশংসা এবং পঞ্চমুখ দুটোই সংস্কৃত শব্দ, কিন্তু প্রশংসায় পঞ্চমুখ এটি কেবলমাত্র বাংলাতেই প্রচলিত। একটু অর্থের পরিবর্তন হয়েছে এখান থেকেই। যেমন পঞ্চমুখে কথা বলা মানে অতি কথন, অতিরঞ্জন, অতিরিক্ত। তাই প্রশংসায় পঞ্চমুখ মানে অতিশয় প্রশংসা। তেমনি এর বিপরীতে হচ্ছে কুকথায় পঞ্চমুখ। কিন্তু দেবী অন্নপূর্ণা কি পতি নিন্দা করছেন? তা তো হতে পারে না। আসলে এখানে দুই অর্থে কথা বলা হয়েছে। এখানে কু মানে পৃথিবী,
কুকথায় পঞ্চমুখ মানে জগতের কথায় তিনি পঞ্চমুখ, তিনি পঞ্চমুখের জগতের কথা বলেন, এই বিশ্ব সৃষ্টির কথা বলেন, এই সমগ্র সৃষ্টির কথা বলেন। কণ্ঠভরা বিষ অর্থাৎ তিনি নীলকণ্ঠ। তো কু মানে পৃথিবী। কু শব্দের আরও অনেক রকম অর্থ আছে। কু শব্দের আরও একটি ব্যবহার আমরা পাচ্ছি শ্রীমদ্ ভাগবতে। আমি আর সংস্কৃত শ্লোকে যাচ্ছি না, ষষ্ঠ স্কন্দ প্রথম অধ্যায় শ্লোক সংখ্যা 42। এর বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, মানুষের জীবনে কোনো কাজ গোপন থাকে না, প্রত্যেক কাজের সাক্ষী থাকে। আপনি ভালো মন্দ যাই করুন তার সাক্ষী থাকে। আপনি যতই গোপনে করার চেষ্টা করুন, ভালো কাজ তো সচরাচর মানুষ গোপন করেন না, কিন্তু মন্দ কাজ গোপনে করার চেষ্টা করেন। এইখানে এই উপদেশ দেওয়া হচ্ছে, কোনো কাজ গোপন থাকে না, সাক্ষী থাকে। সাক্ষী থাকে সূর্য, সাক্ষী থাকে অগ্নি, সাক্ষী থাকে আকাশ, বায়ু, জল, ভূমি, সাক্ষী থাকে 10 দিক, সাক্ষী থাকে দিবারাত্র, সাক্ষী থাকে সমগ্র সৃষ্টি বিশ্ব চরাচর। এই শ্লোকে এই ভূমি শব্দের সংস্কৃত প্রতিশব্দ রয়েছে কু, অর্থাৎ কু মানে ভূমি। মজার কথা হচ্ছে, এখানে জলের প্রতিশব্দ রয়েছে ক, আর আকাশের প্রতিশব্দ রয়েছে খ। তো কু মানে ভূমি, কূট মানে বক্রভূমি। এখান থেকে কূট মানে কুটিলতা, জটিলতা বা বক্রতা, এই অর্থ আমরা পেয়েছি। আবার বক্রভূমি, সেখান থেকে আমরা পাচ্ছি কূট মানে পর্বত। এর স্ত্রীলিঙ্গ হচ্ছে কুটি, তাই কুটি মানে হচ্ছে পর্বতের গুহা। এই পর্বতের গুহা, এখান থেকে আমরা পাচ্ছি কুটির শব্দটি, অর্থাৎ ছোট বাড়ি, কাঁচা বাড়ি। এই কুটি থেকে আবার কুঠি শব্দটি পাচ্ছি, সেখানে অর্থ বদলে হয়ে যাচ্ছে বড় বাড়ি, বৃহৎ বাড়ি, অট্টালিকা। আবার আমরা বলি খুঁটিনাটি, আসলে সেটা কুটিনাটি। কুটি মানে বাড়ি, আর নাটি মানে নাটক, ছোট ছোট নাটক। অর্থাৎ আমরা ঘর গৃহস্থে জীবনের প্রতি পদে ছোটোখাটো নাটক অভিনয় করে চলি, বা বলা ভালো অভিনয় করে চলি। এইগুলি হচ্ছে কুটিনাটি। এখান থেকে শব্দ বদলেছে, উচ্চারণ বদলেছে, কুটিনাটি থেকে হয়েছে খুঁটিনাটি, আর অর্থ হয়েছে একেবারে ছোটোখাটো জিনিস। ছোটবেলায় একটা বানান নিয়ে খুব সমস্যায় পড়তাম না, কুজ্ঝটিকা। তো কুজ্ঝটিকা, এখানে দুটি শব্দ রয়েছে, কু এবং ঝটিকা। ঝটিকা মানে আমরা ঝড় বুঝি, কিন্তু ঝটিকা শব্দের অর্থ বায়বীয় আস্তরণ, জলীয় বাষ্প ইত্যাদি। অর্থাৎ পৃথিবীর উপরে বা বলা ভালো ভূমিভাগের উপরে যদি বায়বীয় আস্তরণ পড়ে, সেটিকে বলে কুজ্ঝটিকা, অর্থাৎ কুয়াশা। এই কুয়াশা, এই শব্দটিও একটু অপভ্রংশ হয়েছে, তৎসম থেকে এসেছে কুহেলি বা কুহেড়ি থেকে। এখানেও সেই একই অর্থ বোঝাচ্ছে, ভূমির উপরিভাগের বায়বীয় অবস্থা। কুবলয় মানে পদ্ম, বলয় মানে হচ্ছে বালা, নারীদের হাতে যে বালা থাকে, এই বালা সৌন্দর্যের প্রতীক। কুবলয় হচ্ছে পৃথিবীর বালা, অর্থাৎ পৃথিবীর সৌন্দর্য। পৃথিবীর সৌন্দর্য যেখানে নিহিত রয়েছে, সেই হচ্ছে পদ্মফুল। পদ্মফুলের কি সুন্দর নামকরণ করা হয়েছে,
কুবলয়। আবার পদ্মের আরেকটি প্রতিশব্দ আমরা জানি কুমুদ। একইভাবে কুমুদ মানে পদ্ম, কিভাবে হচ্ছে, এখানে কু মানে পৃথিবী আর মুদ মানে আনন্দিত হওয়া, আনন্দ দেওয়া। মুদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। এখানে একটু মজার কথা বলি, এই যে হিন্দু ধর্মের অনুসারীদের মধ্যে বিভিন্ন প্রকার গোত্র থাকে, এদের মধ্যে একটি গোত্র হচ্ছে মদগল্য গোত্র, অর্থাৎ মুদগল ঋষির বংশধর। মুদগল যিনি মুদগ চাষের প্রধান। মুদগ মানে হচ্ছে মুগ। আমরা যে সমস্ত ডাল খাই তার মধ্যে মুগ হচ্ছে প্রাচীন ভারতীয় ডাল। কবিরাজি মতে সর্বোত্তম ডাল হচ্ছে মুগ ডাল। তো এই মুগ অর্থাৎ যে শস্য চাষ করলে চাষিদের মনে আনন্দ উৎসারিত হতো তার নাম হচ্ছে মুদগ। আর এই মুগ বা মুদগ যারা কেনা বেচা করতেন তারা হলেন মুদি। কু মানে ঈষৎ, কু মানে অল্প। পঞ্চতন্ত্রে একটি শ্লোক পাচ্ছি, কুদৃষ্টম কুপরিজ্ঞাতম কুশ্রুতম কুপরীক্ষিতম তৎ নরেণ ন কর্তব্যম নাপিতেন অত্র যৎকৃতম। পঞ্চতন্ত্র পঞ্চম খণ্ড প্রথম শ্লোক। এখানে প্রতিটি শব্দে কু অর্থ ঈষৎ বা অল্প। কুদৃষ্টম মানে অল্প দেখে, খারাপ দেখে নয়। তেমনি কুপরিজ্ঞাতম মানে অল্প জেনে, কুশ্রুতম অল্প শুনে, কুপরীক্ষিতম অর্থাৎ অল্প পরীক্ষা করে, ভালোভাবে পরীক্ষা না করে। এরকমভাবে কোনো মানুষের কর্তব্য করা উচিত নয়, যেমনটা নাপিত ভায়া করেছিল। অর্থাৎ একটা গল্পের শেষে এই উপদেশ দেওয়া হচ্ছে। সুতরাং কু শব্দের অর্থ ঈষৎ বা অল্প। কু কথা শেষ করি, শেষ শব্দ আপাতত কুষ্মাণ্ড। কু যুক্ত উষ্ম যুক্ত অণ্ড। কু মানে ঈষৎ, উষ্ম মানে হচ্ছে ক্ষোভ, রাগ। আমরা উষ্মা প্রকাশ করি, ক্ষোভ প্রকাশ করি, অর্থাৎ উষ্ণতা প্রকাশ করি। রেগে গেলে আমরা গরম হয়ে যাই, সেইটে প্রকাশ করি, সেটা হচ্ছে উষ্ম। অর্থাৎ কু উষ্ম, ঈষৎ উষ্ম। তো এটা যদি সন্ধি করি তাহলে তো স্বরসন্ধির নিয়ম অনুসারে এটা দীর্ঘ উ হওয়ার কথা। আসলে এটা দীর্ঘ উ, কিন্তু অতি প্রাচীনকালেই এটা হ্রস্ব উ হয়ে গেছে। দীর্ঘ উ লিখলেও ভুল নয়। তো কু যুক্ত উষ্ম কুষ্ম, কুষ্ম অণ্ড যাহার, সেইটি হচ্ছে কুষ্মাণ্ড। আমরা চলতি কথায় বলি কুমড়া। কুমড়ার বীজ ঈষৎ উষ্ণ। কেন সেটা কবিরাজরা ভালো বলতে পারবেন। কিন্তু এখান থেকে আমরা করেছি অকাল কুষ্মাণ্ড, মানে অকালের কুমড়া ফল। কিন্তু অন্য একটি অর্থ হয় যার অণ্ড ঈষৎ উষ্ণ হয়ে গেছে অকালে, অর্থাৎ অকাল পক্ক। আর একটি ছোট্ট বিষয় বলে শেষ করছি। কুষ্মাণ্ড এই শব্দের ব্যবহার আগেও করেছি অন্য ভিডিওতে, সেখানে অনেক দর্শক বন্ধু বলেছেন এর উচ্চারণ কুষ্মাণ্ড। যুক্তি আছে কথায়। গ্রীষ্ম, ভীষ্ম, ভস্য, অকস্মাৎ, আমরা প্রতি ক্ষেত্রে ময়ের উচ্চারণ এরকমভাবে করি, তাহলে কেন কুষ্মাণ্ডের উচ্চারণ কুষ্মাণ্ড করব না? খুব যৌক্তিক কথা। কিন্তু
আমরা বাঙালিরা বাংলা ভাষায় কথা বলি, এই একই শব্দের উচ্চারণ ভারতবর্ষের অন্য প্রদেশের লোকেরা ভিন্নভাবে করে, এটা আপনারা জানেন। আমরা বাংলাতে যেটা বলছি ভীষ্ম, হিন্দিভাষীরা সেটাকে বলেন ভীষ্ম। সংস্কৃত উচ্চারণও তাই, ভীষ্ম, গ্রীষ্ম, অকস্মাৎ। অর্থাৎ এই গ্রীষ্ম, ভীষ্ম, অকস্মাৎ, ভস্য এগুলি বাঙালি উচ্চারণ, সেই হিসাবে কুষ্মাণ্ডের উচ্চারণ কুষ্মাণ্ড করতে পারেন। কিন্তু আমার একটু ছোট্ট আপত্তি আছে এই কারণে, এই কুষ্মাণ্ড শব্দটি বাংলা নয়। আমরা কুমড়োর ছেঁচকি খাই, কুষ্মাণ্ডের ছেঁচকি খাই না। কুষ্মাণ্ড একেবারে সংস্কৃত শব্দ, সেখান থেকে অকাল কুষ্মাণ্ড বাগধারা আমরা পেয়েছি। সংস্কৃত শব্দ সংস্কৃত উচ্চারণ করাই বিধেয়, তাই এটির উচ্চারণ কুষ্মাণ্ড হওয়াই উচিত। কিন্তু গ্রীষ্ম, ভস্য এগুলো বাংলা করে নিয়েছে আমরা, এখানে উচ্চারণ অন্যরকম হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে সুকথা নিয়ে আসবো। সুন্দর থাকবেন।